এটা হচ্ছে 1.5 বাই 1.5 গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি। আর আউট ফ্রেমটা রয়েছে এবার 6 মিলি। 6 মিলি, 6 মিলি, হ্যাঁ 6 মিলি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেটার জন্য গেটটা একদম বেশি সৌন্দর্য। আর এটা হচ্ছে ঢালাই বা কাস্টিং লোহা। আর এই কাস্টিং লোহা কিন্তু খুবই মোটা মানের যে মালটি আমরা ব্যবহার করেছি। আর এটা কিন্তু মরিচে আসে না, ঠিক আছে। কাস্টিং লোহা কিন্তু যত দিন যাবে তত ইনশাল্লাহ আরো মজবুত হবে। আর জালি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 সুতা সলিড স্কোয়ার ব্যবহার করেছি। এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই এবং সুন্দরভাবে আমরা রং করে দিয়েছি। আর সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এসএস এর ফিটিংস ব্যবহার করেছি। হ্যাঁ এসএস এর ফিটিংস ব্যবহার করেছি, যেটা থিকনেস 1.2। হ্যাঁ উপরে রয়েছে কিছু অংশ, মাঝে এবং নিচে বেশ কিছু ডিজাইন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। দেখাই কাস্টমারদের, কাস্টমার তো প্রথমে রিকোয়ারমেন্ট হবে কবজার হ্যাজবল কি দিয়ে দেন। আর কবজা দেখেন খুবই মোটা মানের, ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটির। উপরে রয়েছে দুটি, মাঝে একটি এবং নিচে একটি, টোটাল 4টে করে কবজা দিয়েছি। আর এখানে যে কালো যে অংশগুলো দেখতেছেন এটা হচ্ছে ফ্রেমের। এটা 2 পাল্লা এবং একটা পকেট আছে, যেটা এখানে বর্ডার দিয়ে দেওয়া আছে, যে এটার মধ্যে বুঝতে পারবো যে এটা একটা পকেট। এবং 2টি পাল্লা রয়েছে। এবং এই গেটও কিন্তু আমরা খুবই হেভি মানের কবজা আমরা ব্যবহার করি। এবং আউট ফ্রেম রয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি। এবং কবজাগুলো একটু ভাই এদিকে দেখান, যেটা আঙ্গুল দিয়ে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটা মোটা এই কবজাটা আমরা ব্যবহার করেছি। বাহ, অনেক মোটা। আর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছে, যেটা থিকনেস হয়েছে 16 গজ। 16 গেজের বক্স পাইপ ব্যবহার করা হয়েছে। আর এই যে এই লেদার কাটিং প্লেটটা কত মিলি? এটা 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট। 6 মিলি প্লেটটা অনেকে বুঝতে পারে না যে ভাই আসলে মিলি কতটুকু। যদি আঙ্গুল দেওয়া দেখা যায় প্লেটটা কতটুকু এবং আঙ্গুলের থিকনেসটা কতটুকু, প্রায় সেম। অনেক মোটা এইটা, বাহ চমৎকার। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি সৌরভ অ্যান্ড ব্রাদার স্টিল ডিজাইনে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো করে। আমরা কথা বলছি সৌরভ ভাইয়ের সাথে। সৌরভ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে অনেক দিন পরে এই রাজকীয় গেটগুলো দেখছি, যে ভাইরাল এক সময়ের গেট। এই গেটটা কোন ভাই অর্ডার করলো? এটা হচ্ছে যে ইতালি প্রবাসী জনাব জসিম ভাই অর্ডার করেছে। কোথায় যাবে গেটটা? এটা বরিশালের গৌর নদীতে। বরিশালের গৌর নদী চলে যাবে। চমৎকার একটা গেট। এবং এই গেটটার সাইজ কিরকম? এটার উচ্চতা রয়েছে 7 ফিট প্রায়, আর পাশে রয়েছে 8.5 ফিট। 8.5 ফিট বাই 7 ফিট উচ্চতার। তো সৌরভ ভাই, আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দেন একটু দর্শক। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর মাহাদিনগর, মাহাতাব পাম্পের বিপরীতে। মাহাতিম পাম্পের বিপরীতে। চমৎকার এই গেট। এই গেটটা কতদিন লাগলো বানাতে? এই গেটগুলো তো এখন দেখা যায় না। এই গেটটা প্রায় কাজ শুরু করলে একটা মিস্ত্রি একটা হেল্পার প্রায় 10 দিনের মতো লাগে। রং করে কমপ্লিট করতে প্রায় 10 থেকে 15 দিনের মতো লেগে যায়। 10 থেকে 15 দিনের মতো লেগে যায়। তো গেটটা কোথায় কি দিয়েছেন একটু জানি আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমে একটু কবজা একটু দেখাই কাস্টমারদের। কাস্টমার তো প্রথমে রিকোয়ারমেন্ট হবে কবজার হ্যাজবল কি দিয়ে দেন। আর কবজা দেখেন খুবই মোটা মানের, ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটির। উপরে রয়েছে দুটি, মাঝে একটি এবং নিচে একটি, টোটাল 4টে করে কবজা দিয়েছি। 4টা করে। আর এখানে যে কালো যে অংশগুলো দেখতেছেন এটা হচ্ছে ফ্রেমের। এটা হচ্ছে 1.5 বাই 1.5 গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি। আর আউট ফ্রেমটা রয়েছে এবার 6 মিলি। 6 মিলি, হ্যাঁ 6 মিলি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যেটার জন্য গেটটা একদম বেশি সৌন্দর্য। আর এটা হচ্ছে ঢালাই বা কাস্টিং লোহা। আর এই কাস্টিং লোহা কিন্তু খুবই মোটা মানের যে মালটি আমরা ব্যবহার করেছি। আর এটা কিন্তু মরিচে আসে না, ঠিক আছে। কাস্টিং লোহা কিন্তু যত দিন যাবে তত ইনশাল্লাহ আরো মজবুত হবে। আর জালি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 সুতা সলিড স্কোয়ার ব্যবহার করেছি। এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই এবং সুন্দরভাবে আমরা রং করে দিয়েছি। আর সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা এসএস এর ফিটিংস ব্যবহার করেছি। হ্যাঁ এসএস এর ফিটিংস ব্যবহার করেছি, যেটা থিকনেস 1.2। হ্যাঁ উপরে রয়েছে কিছু অংশ, মাঝে এবং নিচে বেশ কিছু ডিজাইন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। বাহ। আর এটা হচ্ছে 2টি পাল্লা এবং একটা রয়েছে পকেট পাল্লা। এটা 2টি পাল্লা, 2 পাল্লা এবং পকেট পাল্লা। পকেট পাল্লাটা কোন পাশে? এটা পকেট পাল্লাটা হচ্ছে হাতের ডান পাশে, যেটা দিয়ে মানুষ সবসময় যাতায়াত করবে। আর 2টি পাল্লা হচ্ছে বাহিরে খুলবে, যে কারণে কবজা বাহির থেকে দেখা যাচ্ছে। মানে 2টা কবজা মানে বাহিরের দিকে খুলবে। পাল্লা 2টি বাহিরে খুলবে, বাহিরের দিকে খুলবে। আর এইটা এই পকেট পাল্লাটা ভিতরের দিকে খুলবে, তাই না? পকেট পাল্লাটা ভিতরে খুলবে। পকেট পাল্লাটা ভিতরের দিকে খুলবে। চমৎকার একটি গেট এটি হয়েছে। এবং পিছনে তো সিট দিয়েছেন একটা। এই সিটটা কত গেজের দিয়েছেন? এটা 20 গেজের সিট দিয়েছি। পিছনে হচ্ছে 20 গেজের সিট। চমৎকার। এই গেটগুলো তো চাইলে তো পিছনে কি ওই যে এসএস এর শীট ব্যবহার করা যায়? অবশ্যই ব্যবহার করতে পারবেন। অবশ্যই ব্যবহার করা যায়।
তো এই গেটটার প্রাইস কিরকম পড়েছে এটা? এটা হচ্ছে পার স্কোয়ার ফিট 1300 টাকা করে। 1300 টাকা করে পার স্কোয়ার ফিট। তো ফুল কমপ্লিট প্রায় 75,000 টাকার মতো দাম আসছে। এটার দাম আসছে 75,000 টাকা। 2 পাল্লার একটা গেট, 8.5 বাই 7 ফিট, 75,000 টাকা এই গেটটার দাম আসছে। তো এই পাশে একটা গেট দেখছিলাম শুরুতে, এই গেটটা কার এটা? এটাও ইতালি প্রবাসী জনাব তানভীর ভাই অর্ডার দিয়েছে, আর এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ যাবে এটা? হ্যাঁ, মুন্সিগঞ্জ সদরে। মুন্সিগঞ্জ সদরে যাচ্ছে। এটা তো 2 পাল্লা নাকি? হ্যাঁ, এটাও 2 পাল্লা এবং একটা পকেট আছে, যেটা এখানে বর্ডার দিয়ে দেওয়া আছে, যে এটার মধ্যে বুঝতে পারবো যে এটা একটা পকেট এবং 2টি পাল্লা রয়েছে। এবং এই গেটও কিন্তু আমরা খুবই হেভি মানের কবজা আমরা ব্যবহার করি, এবং আউটফ্রেম রয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি। এবং কবজাগুলো একটু ভাই এদিকে দেখান, যেটা আঙ্গুল দিয়ে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটা মোটা এই কবজাটা আমরা ব্যবহার করেছি। বাহ, অনেক মোটা। আর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছে, যেটা থিকনেস হয়েছে 16 গজ। 16 গজের বক্স পাইপ ব্যবহার করা হয়েছে। আর এই যে এই লেদার কাটিং প্লেটটা কত মিলি এটা? এটা 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট। 6 মিলি প্লেটটা অনেকে বুঝতে পারে না যে ভাই আসলে মিলি কতটুকু, যদি আঙ্গুল দেওয়া দেখা যায় প্লেটটা কতটুকু এবং আঙ্গুলের থিকনেসটা কতটুকু, প্রায় সেম। অনেক মোটা এইটা, বাহ চমৎকার। তো এই যে মানে এইটা তো বললেন মানে 1300 টাকা স্কোয়ার ফিটে, আর এইটা কত টাকা পড়েছে এটা? আর এটা পড়বে মাত্র 1350 টাকা স্কয়ার ফিট। এইটা 1350 টাকা স্কোয়ার ফিট। ফিট। এই গেটগুলোতে অনেকেই সৌরভ ভাই তো পিছনে তো শীট ব্যবহার করে, শীট ব্যবহার করলে কত টাকা পড়তো? তাহলে 1500 টাকা স্কয়ার ফিট পড়বে 6 মিলি দিয়ে। 6 মিলি দিয়ে 1500 টাকা পড়বে পিছনে শীট ব্যবহার করলে। আর 5 মিলি দিয়ে নিলে 1400। 5 মিলি দিলে 1400। 4 মিলি দিয়ে নিলে 1300 টাকা স্কয়ার ফিট আসবে। মানে এইভাবে করে দামগুলো কমে যাবে। আর যাদের বাজেট কম তারা একটু মিলিতে কমালে ইনশাআল্লাহ এই ধরনের গেট, যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। চমৎকার। এইবার একটু আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু বলেন দর্শকদের। আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে, আমাদের যে 2টা স্ক্রিনে নাম্বার আছে, 2টা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তার প্রথমে ডিজাইন পছন্দ হবে, তারপর সাইজ দিলে কত টাকা রেট হয় এটা আমরা জানিয়ে দেবো। আর আমাদের প্রথমে কিছু টাকা 20 থেকে 50% টাকা পেমেন্ট করতে হবে। বাকি টাকা হচ্ছে আমরা যখন মাল ফিটিং করে দেবো তখন বাকি টাকা ইনশাআল্লাহ পেমেন্ট করে দেবে। বাকি টাকা ইনশাআল্লাহ তখন পেমেন্ট করতে হবে। এই যেমন এই গেটটা বললেন যে গৌরনদী যাবে, এই যে ঢাকা থেকে এত দূরে যে এই গেটটা নিয়ে যাবেন, এই পরিবহন খরচটা কার দিতে হবে? পরিবহন খরচ হচ্ছে 50-50। 50-50 মানে এই যে আপনি অর্ধেক দিবেন আর পার্টি অর্ধেক দিবে, এই হচ্ছে পরিবহন খরচের বিষয়। তো এই গেটগুলো কি লাগিয়ে দিয়ে আসেন আপনারা নাকি? হ্যাঁ, এটা আমরা ফিটিং করে দিয়ে আসি। ফিটিং এর জন্য আলাদা চার্জ নাই? না, ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ নেই। ফিটিং সারা বাংলাদেশে মেইন গেট সম্পূর্ণ ফ্রি। মেইন গেট সম্পূর্ণ ফ্রি। জি। মানে এই যে ফিটিং এর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ছোট গেট হলে ফিটিং করে দেয় না, যে কুরিয়ারে পাঠিয়ে দেয়, আর এগুলো তো আপনারা ফিটিং করে দিয়ে আসবেন? এগুলো আমরা ফিটিং করে দেই। তো এই যে গেটগুলোর যে মানে পারফেক্ট মাপের জন্য আপনারা কি মাপ নেওয়ার ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই মাপ নেওয়ার ব্যবস্থা আছে। মাপ দিবেন একদম মানে বিনা পয়সায়, কোনো এক্সট্রা অতিরিক্ত চার্জ দিতে হবে না। যে ভাই শুধু অর্ডার কনফার্ম করবেন, আমাদের লোক গিয়ে নিয়ে মাপ নিয়ে আসবে। অর্ডার কনফার্ম করলে মাপ নিয়ে আসবে? মানে চমৎকার একটা সুযোগ। এবং এই অর্ডার কনফার্ম করলেই আপনারা মানে একদম আপনার বাসায় গিয়ে তারা মাপ নিয়ে আসবে, মাপ নিয়ে এসে গেটটি বানিয়ে। যেমন এই গেটগুলো অর্ডার দিলে কতদিন সময় লাগে সৌরভ ভাই? আমরা মিনিমাম 15 দিনের মতো সময় নেই, কারণ হাতে সবসময় কাজ থাকে, কাজের চাপ থাকে। আমরা 15 থেকে 20 দিনের সময় নেই। আর যেটা আর্জেন্ট থাকে সেটা আর্জেন্টের হিসাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি। বা আর্জেন্ট দেওয়ার চেষ্টা করেন। এবং এই যে গেটগুলো চমৎকার একটা সুন্দর কালার করা হয়েছে, গোল্ডেন কালার এবং এই যে ব্ল্যাক কালার, এই কালারটা তো গেটের সাথেই করে দিচ্ছেন ফ্রিতেই নাকি? হ্যাঁ, ফ্রিতেই করে দিচ্ছি। এটা তো বরাবরই সব ভিডিওতে বলে দেই, কালার এবং ফিটিংস কিন্তু সম্পূর্ণ ফ্রি দেই। আর আমরা কিন্তু যেটা পরিবহন খরচ আছে, এখন আমরা 50% পরিবহন খরচ নিয়ে থাকি। 50% পরিবহন খরচ দিয়ে দিচ্ছেন। এর আগে আপনার একটা ভিডিওতে রিভিউ দিয়েছিলাম বোধহয়, আপনার এই যে ট্রাক কেনার জন্য পরিবহন খরচ ফ্রি ছিল, তখন কিন্তু এটা কিন্তু ভাইয়ের ফ্রিতেই যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই যে গত বছর আমাদের কাছে অর্ডার করে, মানে 24শে ডিসেম্বরে, 25শে গিয়ে মাপ নিয়ে আসি। পরবর্তীতে দেখা যায় যে এটার তার কথা ছিল যে আমার যেহেতু একটা অফার দিয়েছিলাম, তো সেক্ষেত্রে তারা কিন্তু আমরা ফ্রি দিয়েছি। ফ্রিতে দিয়েছে? ফ্রি দিয়েছি, কিন্তু এখন আমরা 50% পরিবহন খরচ নিচ্ছি। এখন 50% নিচ্ছে। ওকে সুপ্রিয় ভিউয়ার, এবং এই প্রতিষ্ঠানটি যে নানা ধরনের এই গেট তৈরি করে সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে যেই, তারা এখানটায় সুন্দর বক্স গেট তৈরি করে। এখানটায় যে বক্স গেট দেখতে পাচ্ছি,
এই পাশে একটা, এটা কি এসএস এর বক্স হ্যাঁ, গেট? এটা হচ্ছে এসএস এর বক্স গেট। হ্যাঁ। এটা সৌদি প্রবাসী জনাব মোকাররম ভাই অর্ডার দিয়েছে ভাই। এটা কিন্তু পিছনের অংশ। হ্যাঁ আমি একটু খুলে যদি আমি দেখাই, হ্যাঁ, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ। স্টিল টেকের মাল দিয়ে তৈরি করা হয়েছে। স্টিল টেকের মাল হ্যাঁ, দিয়ে। স্টিল টেকের মাল। হ্যাঁ, আর এটা যতই খুলবেন ততই দেখবেন যে চকচকের মতো আয়নার মতো বের হচ্ছে। বাহ চমৎকার। এটা ফুলটাই এসএস এর দিয়ে করা। ফুলটাই এসএস এর। হ্যাঁ। আর এটাই রয়েছে কিন্তু আপনার দুটি ভিতরে একটি বাইরে একটি মোটা মানের হ্যাজবল। এটা দেখেন যে কাঠের দরজা হয়তো এত মোটা মানের হ্যাজবল লাগায় না মানুষ, হ্যাঁ। খুবই মোটা মানের হ্যাজবল দিয়েছি। এবং ভিতরে কিন্তু ভাই ভিতরের অংশ, এটা কিন্তু ভিতরের অংশ। যাতে আমরা 4টা করে কবজা দিয়েছি। এবার একটু ঘুরে দেখেন, 4টা করে কবজা, উপরে দুটি, হ্যাঁ। মাঝে একটি, একদম নিচে একটি, টোটাল 4টা করে কবজা দিয়েছি। ভিতরে যে ডিজাইন বাইরে একই ডিজাইন। বাহ, ভিতরে যে ডিজাইন হ্যাঁ, কাস্টমার আছে প্যাকেট করে দিতে বলছে, তারপরে একটু খুলে দেখাই। এই হচ্ছে ডিজাইন বের হচ্ছে। এই ডিজাইন। ভিতরে যে ডিজাইন বাইরে একই ডিজাইন। বাহ, এবং ভিতরে একটি সিটকেট ব্যবহার করেছি। 2500 টাকা দামের একটি প্রিমিয়াম কোয়ালিটির লক ব্যবহার করেছি, যাতে 5 বছরের রয়েছে ওয়ারেন্টি। আর যার চাবি রয়েছে 4টি। 4টি। এইটা চমৎকার। আর এটা সৌদি প্রবাসী জনাব মোকাররম ভাই অর্ডার করেছে। মোকাররম ভাইয়ের কাছে যাচ্ছে। এগুলো দাম কত পড়ছে এগুলো? আর এটা হচ্ছে 3 ফিট বাই 7 ফিট। হ্যাঁ। পরে 20,000, 3.5 ফিট বাই 7 ফিট 22,000 টাকা। 3 ফিট বাই 7 ফিট হচ্ছে 20,000। 20,000, 3.5 ফিট বাই 7 ফিট 22,000। এটা কি থিকনেস কিরকম এগুলার? এটা হচ্ছে 08 শীট 1.2 চৌকাঠ। এটা হচ্ছে ভিতরের অংশ। আর এই পাশে যে ডিজাইনটা দেখতে পাবেন, এটা কিন্তু বাইরের ডিজাইন। বাইরের ডিজাইন। বাইরের ডিজাইন। আর এই দরজাগুলো অর্ডার করেছে সৌদি প্রবাসী জনাব মোকাররম ভাই। তার হ্যাঁ। প্রত্যেকটি দরজা কিন্তু দুটি করে মোটা মানের হ্যাজবল রয়েছে। হ্যাঁ। একটু দেখাই। এবং ডিজাইন হ্যাজবলগুলো বাহ। দুটি করে হ্যাজবল, ভিতরে একটি বাইরে একটি, এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির অটো লক। হ্যাঁ। আর বাইরে কিন্তু 5টা দরজা, বক্স দরজা আছে 5টি। আর এটা চৌকাঠ হচ্ছে 16 গজের চৌকাঠ এবং 22 গজের ডিজাইন সিট। 22 গজের হ্যাঁ, ডিজাইন। 22 গজের ডিজাইন সিট এবং দুটি হ্যাজবল দিয়ে 3 ফিট বাই 7 ফিট একটা দরজা খরচ আসবে 10,500 টাকা। 10,000 আর 11,500 টাকা 3.5 ফিট বাই 7 ফিট। এটা হচ্ছে রং ছাড়া, রং ছাড়া, লক ছাড়া, লক ছাড়া, শুধুমাত্র দরজার দাম। দরজার আর দাম। আমরা রঙের জন্য নিয়েছি প্রত্যেকটি দরজা 1,000 টাকা করে, এবং লকের জন্য নিয়েছি প্রত্যেকটি দরজা 2,500 টাকা করে। মানে এই লকটার কথা বলছেন, এই যে হ্যাঁ, একদম প্রিমিয়াম কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির লক। 5টি চাবিওয়ালা লক। আপনারা এইখানে দেখলে বুঝতে পারেন যে এইগুলা কমপ্লিট হচ্ছে, রঙের কাজ চলছে এই সৌরভ ব্রাদারে। এবং আপনারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে গেটগুলো অর্ডার করে নিতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। এগুলো বলতে আমরা পরবর্তী ভিডিওতে রিভিউ দিব। ইনশাআল্লাহ পরবর্তীতে রিভিউ দিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।